নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি লাউ খোলা ভাজার একটা রেসিপি নিয়ে। আপনারা লাউ খেয়ে খোলা ফেলে দেন নাকি? আর ফেলবেন না, এইভাবে একবার লাউ খোলা ভাজা করে দেখুন, দারুণ খেতে হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে লাউ করেছিলাম, তার খোলাগুলো রেখে দিয়েছিলাম। আপনারা খোলাটা এইভাবে ছুরি বা বটি দিয়ে কাটেন তো? আমি আরেকটা প্রসেস আপনাদের দেখাচ্ছি লাউ খোলা কাটার। এইভাবে কাটলে আপনার লাউটা খেতেও ভালো লাগবে আর খেয়ে খুব সুন্দর সিদ্ধ হবে। দেখুন এইভাবে লাউটা আমি একটা ভেজিটেবিল চপারের সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। দারুণ তাড়াতাড়ি, এক তো তাড়াতাড়ি হয়, আর এইভাবে দেখবেন লাউ খোলাটা খুব ভালো ভাজাও হয় আর খেতে খুব সুন্দর হয়। যারা না খেয়েছে তারা বুঝতেই পারবে না যে এটা লাউ খোলা ভাজা। দেখুন ছোট ছোট করে কেটে নিলাম, প্রত্যেকটা এইভাবে ছোট ছোট করে কেটে নেব। খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে লাউ খোলা ভাজা একবার করে দেখতে পারেন। দেখুন সবটা আমি এরকম এটা একটা ভেজিটেবিল চপারের সাহায্যে কেটে নিলাম। এবার আমি একটা পেঁয়াজও এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটাও ওর সঙ্গে একদম ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, একদম বুঝতেই পারবেন না যে এটা লাউ খোলা ভাজা খাচ্ছে। আর কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেল দেখছেন অথচ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। এবার আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। এই লাউ খোলা ভাজায় কালো জিরে ফোড়নটা খুব ভালো খেতে লাগে। একটা শুকনো লঙ্কা আর একটা কালো জিরে ফোড়ন, অল্প সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা যখন ভালো করে ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতে তারপরে আমি লাউ খোলাটা দিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। দেখবেন ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে এটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাচ্ছে আর ভাজাও হয়ে যাচ্ছে। এবার এতে একটু নুন দেবো পরিমাণ মতো আর একটু হলুদ দেবো। দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। দেখবেন ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে এটা কখন যে ভাজা হয়ে যাচ্ছে বুঝতেই পারবেন না, কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একদম নরম হয়ে যাবে। আর দেখবেন যখন একদম ভাজা হয়ে যাচ্ছে উপর থেকে একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দেব। দিয়ে এটাকে আমি নেড়ে নেড়ে এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, ভেজে নামিয়ে নেব। খুব সুন্দর খেতে হয়। লাউ খোলা তো অনেকেই ফেলে দেন, আর ফেলবেন না, এইভাবে একবার লাউ খোলা ভাজা করে ফেলবেন। খুব সুন্দর খেতে হয়, গরম ভাতে খুব সুন্দর খেতে হয়। কেমন হলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে? আপনি না বললে সে বুঝতেই পারবে না, ভাতের প্রথম পাতে দিয়ে দেবেন সে খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে এটা লাউ খোলা ভাজা। আপনি না বলে একবার আপনার বাড়ির লোককে এইভাবে একবার খাইয়ে দেখবেন তো লাউ খোলা ভাজাটা খুব সুন্দর খেতে হয়। এটা যদি খুব মিহি করে কাটেন ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন, আর যদি মনে হয় যে শক্ত লাগছে সামান্য একটু জল দিয়ে দেবেন। আমার এখানে জল দিতে লাগেনি, একদম মিহি করে কেটেছি তো এটা ঢাকা দিয়ে ভাজতে ভাজতেই ওই ভাপের জলেতেই এটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আর আপনারাও কি এইভাবে লাউ খোলা ভাজা খান? খেলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কেমন হলো জানাবেন কিন্তু। থ্যাংক ইউ বন্ধুরা।